আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে ঘরেই টমেটো সস বানিয়েছি। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো। অল্প টমেটো ছিল, আর যেহেতু আমি পেঁয়াজি বানিয়েছি এর কারণে আর কিনে নিয়ে আসলাম না। অল্প টমেটো দিয়ে সস বানালাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে টমেটো ছিল 6টা, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সসে দেওয়ার জন্য নিয়েছি অল্প একটু আদা, একটু জিরা, একটা তেজপাতা, একটু দারচিনি, 4টা এলাচ, একটা পেঁয়াজ, কিছু রসুন আর শুকনো মরিচ। এগুলো একসাথে ব্লেন্ড করে নেব, একটা পেস্ট তৈরি হয়ে যাবে মশলা সহ। আর টমেটো একসাথে ব্লেন্ড করব। এই যে আমার টমেটো আর মশলা ব্লেন্ড করা হয়েছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে না নিলে দোকানের মতো পারফেক্ট মনে হবে না। ওইগুলোতে টমেটোর বিচি থাকবে, খোসা থাকবে, দেখতেও ভালো লাগবে না। এর কারণে আস্তে আস্তে এখন এইটা ছেঁকে নেব। একদম দেখতে দোকানের মতো হবে, স্মুথ হবে। না ছেঁকে নিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, মনে হবে টমেটো ভর্তা বানিয়েছি, কারণ বিচি আর খোসা দেখা যাবে। দেখেন এই যে কতটুকু টমেটোর বিচি বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু লবণ। এটাতে আমি আর কোনো কিছু মিক্সড করব না, যে মশলাগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করছি। আর এখন শুধু এটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব, তাহলে আমার টমেটো সস রেডি হয়ে যাবে। যেহেতু আমি অল্প পরিমাণে বানাইতেছি, তার কারণে এখানে কোনো ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করব না, যেমন ধরেন ভিনেগার। এটা এখনই শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে অল্প উপকরণে ঘরে তৈরি করে নিতে পারেন, তাহলে আর কিনে খেতে হবে না। আর খেতেও কিন্তু ভালোই মজা হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল, আর ভিডিওতে একটি করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।